ছাত্ররা, আজকে আমি ক্লাস 9-এ প্রফিট লসের বিষয়ে আলোচনা করব। প্রফিট লসের যে বাকি সমস্যাগুলো যেটা আগের ক্লাসে তোমাদের আলোচনা হয়েছিল, বাকি সমস্যা নিয়ে মূলত আলোচনা হবে। তোমাদের জন্য বলে রাখি, এর পরে তোমাদের যে ক্লাসটা আসতে চলেছে সেটা হচ্ছে চতুর্ভুজ এবং সামগ্রিকের ক্ষেত্রফল সংক্রান্ত 15 নম্বর চ্যাপ্টার সংক্রান্ত ক্লাসটা আসতে চলেছে। এছাড়াও তারপরে বৃত্ত, পরিধি এবং ক্ষেত্রফল এই নিয়ে তোমাদের আলোচনা হবে। তো দেখো, এই যে অঙ্কটা 14 অঙ্কটা দিয়ে আমি এখন শুরু করছি। অঙ্কটা দেখো, আচ্ছা বলা হয়েছে এখানে যে দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করবে। চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য বলা হচ্ছে 1250 টাকা। একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করবে। তাহলে এখানে মার্ক প্রাইস বা ধার্য মূল্য কত? 1250 টাকা। তিনি 8% ছাড়ে বিক্রি করবে, মানে 1250-এর উপরে 8% তিনি ডিসকাউন্ট দিয়ে তিনি মোটের উপর কত পার্সেন্ট লাভ করবেন? 15% তিনি প্রফিট করবেন। অর্থাৎ প্রফিট মার্জিন হচ্ছে 15। উৎপাদন মূল্যের উপরে তিনি 15% লাভ করেছেন। তাহলে ছাড় দিয়েছে কত টাকা? 100 টাকা। তাহলে 1250 মাইনাস 100 ইকুয়ালস টু এটা এদিক থেকে। তাহলে x ইকুয়াল টু হচ্ছে কত? 1000। অর্থাৎ দুটি চেয়ারেরই উৎপাদন মূল্য হচ্ছে কত? পার চেয়ার, দুটি চেয়ারের উৎপাদন মূল্য হচ্ছে 1000 টাকা। তাহলে টোটাল সিপি কত? মোট উৎপাদন মূল্য কত? 1000 ইন্টু 2 মানে কত? 2000 টাকা। আচ্ছা, মোট লাভ কত? টোটাল প্রফিট কত? না, এইটার ক্ষেত্রে প্রফিট হচ্ছে যে এই টাকাটা প্রফিট হচ্ছে, তার মানে 15%। তার মানে 1000-এর উপর কত পার্সেন্ট? 15%। তারপরে 1120-র উপর কত? 1000, মানে 1120 টাকায় দ্বিতীয়তে একটা বেচেছে আর 1000 টাকা তৈরি করেছিল। তাহলে এখানে লাভ কত? 150 টাকা। এখানে লাভ কত? 120 টাকা। তাহলে মোটের উপরে লাভ কত? 270 টাকা। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট কত? শতকরা লাভ 270/2000 ইন্টু 100%। শতকরা লাভের সূত্র কি ছিল? লাভ বাই ক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্য কত? 2000 ইন্টু কত? 100%। তাহলে কত হলো? 27/2, মানে তুমি হিসাব করলে পাবে 13.5%। খুব সুন্দর একটি অঙ্ক, এটা তোমরা করতে পারো। তো এরপরে তোমাদের যে আলোচনাটা হবে সেটা একটু তাড়াতাড়ি করে দেখো। 18-এর প্রবলেমটা হচ্ছে, করিম মোহনকে একটি 4807 টাকায় মোবাইল ফোন বিক্রি করে তার 19% ক্ষতি হয়। অর্থাৎ করিমের ক্ষতিটা কত পার্সেন্ট হয়? 19%। প্রবলেমটি হচ্ছে 18-এর প্রবলেম। তাহলে করিম মোহনকে একটি মোবাইল ফোন বিক্রি করে তার 19% ক্ষতি হয়। তাহলে আমি এখানে একটা ছবি তোমাদেরকে আনছি। এখানে কিন্তু করিম কাকে বিক্রি করছে? মোবাইলটা মোহনকে বিক্রি করছে। আবার মোহন কাকে বিক্রি করছে? রহিমকে বিক্রি করছে। ঠিক আছে? তাহলে করিম যদি মোহনকে বিক্রি করছে, কত পার্সেন্ট লস এখানে করেছে? 19% লস, ক্ষতি। তাহলে ধরি মোবাইলের দাম, মানে যেটাকে আমরা কস্ট প্রাইস বলি, যেটাকে আমরা উৎপাদন মূল্য বলি বা যেটাকে ক্রয় মূল্য বলি, হচ্ছে 100x টাকা। সিপি অফ মোবাইল, এখানে তুমি কস্ট প্রাইসও লিখতে পারো। তাহলে তার উপরে 19% লস হয়েছে। তো লসটা কি করতে হয়? বাদ দিতে হয়।
81x টাকা। এইটা কি? এইটা হচ্ছে মোহন, করিম মোহনকে যে দামে দিল, মানে মোহনের কাছে এটা কিন্তু হচ্ছে, করিমের কাছে এটা হচ্ছে সেলিং প্রাইস, কিন্তু মোহন এটা তো কিনলো, তাহলে এটা হচ্ছে মোহনের ক্রয় মূল্য। সিপি ও মোবাইল আর কাছে, এটা হচ্ছে মোহন, কারণ মোহন কিন্তু আর এই দামে কেনেনি, মোহন কিন্তু করিম 90% লস করে দিয়েছে, মানে মোহন কিন্তু কিনেছে কত টাকায়? এই টাকাটায়। তাহলে এটা হচ্ছে আর ওই মোবাইলেরই আর এক রকম ক্রয় মূল্য, যেটা মোহনের রেসপেক্টে, মানে মোহন কিন্তু আর এই দামে কিনলো না, মোহন করিম 19% লস করেছে, আর মোহন মহা ধুরিবাজ, সে ওই 19% লসটা দেখে টুক করে মোবাইলটাকে এই টাকায় কিনে ফেলেছে। এবার কিনে যখন বেচছে, সে কাকে বেচতে যাচ্ছে? সে রহিমকে বেচছে। সে এত বদমাইশ যে এমন দামে বিক্রি করছে যে দামে করিম বিক্রি করলে পর্যন্ত করিমের 70% লাভ হতো, তাহলে করিমের 70% লাভ হতো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। করিমের 17% লাভ হতো, তাহলে করিমের 17% লাভ মানে কত? মোহনের বিক্রয় মূল্য কত? সেলিং প্রাইস অফ মোহনস মোবাইল কত? না, মোহন এমন দামে বিক্রি করছে যেটাতে করিম বিক্রি করলে 17% লাভ হতো, মানে এখানে 17% প্রফিট হিসেবে ধরে নাও, তাহলে সে তো 100x টাকা তো করিম মোবাইলটা তার ক্রয় মূল্য, তার সঙ্গে 17x কিন্তু এখানে কি হবে? লাভ, তার মানে যোগ হবে। তাহলে কত টাকা দাঁড়াচ্ছে? করিম বিক্রি করেছে মোবাইলটা, মোহন বিক্রি করেছে কত টাকা মোবাইলটা? 117x টাকা। তাহলে লাভ কত? -117x -81x, এইটা হচ্ছে 36x। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট কত? শতকরা লাভ। আচ্ছা, এখানে কিন্তু এই পার্সেন্টটা দেওয়া দরকার নেই, এইটা তোমরা প্লিজ লিখে দেবে, ঠিক আছে? তো শতকরা লাভ কত, বা যদি বলো পার্সেন্টেজ অফ প্রফিট, (36x by 81x into 100%, তাহলে এবার এটাকে তুমি একটু হিসেব করে নিতে পারো, এটা সম্ভবত হবে 44 হবে, 4 হবে 4/10। ও এখানে সরি, এখানে শতকরা লিখেছো, তাহলে এটা পার্সেন্টটা হবে না, এত রুপিস হবে। এই শতকরা লিখলে এটা মনে রাখবে কিন্তু, যে শতকরা লিখলে কিন্তু পার্সেন্টেজ সাইনটা দিতে নেই, সুতরাং এখানে কিন্তু রুপিস বলে যদি লিখতে পারো। নেক্সট তোমাদের, এটা কিন্তু বাস্তবটা দেখে নেবে এই জায়গাটা একটু। নেক্সট তোমাদের একটি অঙ্ক আসছে 19-এর প্রবলেমটা তোমরা দেখতে পারো, খুব সুন্দর অঙ্ক। এখানে একটা দেখো 19-এর প্রবলেমটা একটা বীজগণিতের সুন্দর ট্রিক্স আছে এখানে। 19-এর অঙ্কটাতে বলেছে ফিরোজ চাচা একটি প্যান্ট 20% লাভে ও একটি জামা 15% লাভে বিক্রি করে মোট এত টাকা পেলেন। তাহলে প্যান্টের দাম কত? আমি ছোট করে দেখাচ্ছি। সিপি, প্যান্টের সিপি কত? তুমি ধরো রুপিস এক্স, সিপি মানে ক্রয় মূল্য, এটা কিন্তু বাংলা লিখে নেবে। আর শার্টের সিপি কত? রুপিস ওয়াই। এখন দেখো তোমাকে এখানে বলেছে
যে 20% লাভে ও 15% লাভে বিক্রি করেছে, তাহলে প্যান্ট যদি 20% লাভে মানে কত? x প্লাস 20x বাই 100 y প্লাস 15y বাই 100, এটা মানে 719 পূর্ণ 719.50 719.50। তাহলে এখান থেকে কত দাঁড়াচ্ছে? 120x বাই 100 প্লাস 115y বাই 100 ইকুয়ালস টু 719.50। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 120x প্লাস 115y equals to 71950। এখান থেকে তোমার দাঁড়াবে 24x প্লাস 23y, এখান থেকে মানে তুমি 5 কমন নিয়েছো, এটা দাঁড়াবে 71950। তাহলে কাটাকাটি করলে এটা হচ্ছে 14, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 90। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? 24x plus 23y 14390। This is equation 1। কারণ দেখো এইখানে হচ্ছে 20% প্রফিট এই প্যান্টের উপর, এটা হচ্ছে জামার উপর কত পার্সেন্ট প্রফিট? 15% প্রফিট। দুটো মিলে সে কত টাকা পাচ্ছে? 719.50। এই টাকাটা সে কিন্তু দুটো মিলে পাচ্ছে। এরপরে তুমি হিসাব করে দেখলে যে ইকুয়েশনটা দাঁড়ালো কত? 24x plus 23y equal to 719.50। নেক্সট ইকুয়েশনে 25% যদি তুমি প্যান্টে প্রফিট করতে না, 20% তিনি যদি জামায় প্রফিট করতে, তাহলে তিনি আরো কিছু টাকা বেশি পেতেন। কত টাকা সেটা আমরা আলোচনায় আসছি। দেখো বলছে তিনি যদি এরপরে ইকুয়েশন মানে তিনি যদি 25% প্যান্টে প্রফিট করতেন, 25% হলো জামায় তিনি যদি 20% প্রফিট করতেন, তাহলে তিনি এই যে টাকা পেয়েছিলেন তার সাথে আরো 30.50 টাকা তিনি পেতেন এক্সট্রা। তাহলে কি গল্পটা দাঁড়াচ্ছে? 125x বাই 10, এখানে হচ্ছে 120y বাই 10, এটা হয়ে যাচ্ছে 750। এখানে হচ্ছে 125x প্লাস 125y ইকুয়াল টু এত। ঠিক আছে, তুমি এখান থেকে 5 কমন নাও, 25x প্লাস 24y ইকুয়াল টু এইটা ক্যান্সেল হয়ে গেল 5। তাহলে কি দাঁড়ালো? এটা আরেকটা ইকুয়েশন আমি বার করে ফেললাম, 25x plus 24y equals to 15,000। কিন্তু আসল ট্রিক্সটা এখানে, এটা তুমি যদি সলিউশন করতে যাও তোমার সময় শেষ হয়ে যাবে। তুমি 2 - 1 করে ইকুয়েশনটাকে একটু ছোট করো। কিভাবে করবে দেখো? 2 - 1, this and this, 80 এবং 80 দুটোকে ছোট করলে দেখো 25x plus 24y equal to 15,000, 24x plus 23y equals to 8। মাইনাস করো, this is x plus y equals to কত? 610। তাহলে y equals to কত? 610 মাইনাস কত? x। বুঝা গেল? y equals to কত বেরোলো? 610 মাইনাস x। এবার তুমি যে কোনো একটা বসিয়ে দাও, যে কোনো একটাতে x equal to 610 মাইনাস y, বা যে কোনো একটা তুমি বসিয়ে দাও যে সরি এখানে বসিয়ে দাও বা এখানে একটা কাজ করতে পারো তুমি, x equal to 610 মাইনাস y টা লিখতে পারো। তারপর এটা দিতে পারো from 2 থেকে কি পাচ্ছ? 25 into x, x মানে কত? 610 minus y plus 24y equals to হচ্ছে 1530। তাহলে এখান থেকে দাঁড়ালো 15,250 minus 25y plus 24y equals to কত? এত
তাহলে এখান থেকে তুমি পাবে y equal to 250 একটা স্টেপ আমি জাম্প করেছি এখানে জাম্প করে দেখে নেবে হিসাব করে যে y equal to 250 and x equal to 610 minus 250 that is 360 rupees তাহলে এই ব্যাপারটা কিন্তু তোমাকে একটু নজর রাখতে হবে তাহলে এখানে কি দাঁড়ালো প্যান্টের দাম কত দাঁড়ালো x মানে 360 rupees জামার দাম কত দাঁড়ালো 250 rupees তাহলে এইভাবে তোমরা কিন্তু হিসাবটা করতে পারো এই জায়গাটা তোমরা একটু ভালো করে বুঝে নেবে যে ইকুয়েশন গুলোকে ছোট করার পরে কিন্তু যদি ব্যবহার করি তাহলে কিন্তু খুব সহজেই আমি এটাকে ব্যবহার করতে পারবো তাহলে এখানে 25% প্রফিট 20% প্রফিট আর এখানে কত এখানে বলা হলো 20% প্রফিট আর 50% প্রফিট এই জায়গাগুলোর উপরে দুটো ইকুয়েশন তোমরা দাঁড় করাবে এবং তারপরে তোমরা সেটাকে সমাধান করবে তাহলে কিন্তু তোমরা ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবে নেক্সট তোমাদের সামনে আরেকটি আলোচনায় আসছে একজন ব্যবসায়ী শেষ অঙ্ক 21 একজন ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা কেজি দরে বিক্রি করে তার 20% ক্ষতি হলো অপর এক ধরনের চা 100 টাকা কেজি দরে বিক্রি করে তার 25% লাভ তারপরে কি বলছে যে দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে তার 25% লাভ হবে তাহলে দেখো এখানে কিন্তু দুটো টাইপের চা আছে একটা হচ্ছে ফার্স্ট টাইপ আর একটা হচ্ছে কত সেকেন্ড টাইপ ঠিক আছে তো এই দুটো টাইপ চা তিনি প্রথমটা ধরো a কেজি কিনেছে দ্বিতীয়টা ধরো b কেজি কিনেছে দুটো টাইপকে তিনি যখন মিশাচ্ছেন এখানে তিনি একটা কি তৈরি করছেন ব্লেন্ড তৈরি করছেন তাহলে ব্লেন্ডের টোটাল কোয়ান্টিটি কত a প্লাস b কেজি মানে a কেজি চা আর b কেজি চা দুটো চাকে যখন তিনি মেশাচ্ছেন তার মোট কতটা চা তৈরি হচ্ছে a প্লাস b কেজি এখন দেখো এই চাটা সে কত টাকায় বলছে 20% ক্ষতি আর অপর ধরনের চা বিক্রি করে এই চাটাকে সে যখন বিক্রি করে তার কত পার্সেন্ট ক্ষতি হয় না 20% তার লস হয় এই চাটা এবং সে কিন্তু কত টাকায় বিক্রি করে তার সেলিং প্রাইস হচ্ছে 80 টাকা পার কেজি কিন্তু যদি এই চাটার বেলায় আসি সে বলছে যে 25% সে কিন্তু প্রফিট করে কত টাকায় সে বিক্রি করে 200 টাকা পার কিন্তু কেজি এবার বলছে এই দুটোকে সে মেশাবে মিশিয়ে সে যে টাকা তৈরি করবে সেই জায়গায় কিন্তু সে 150 টাকা ধরে বিক্রি করবে আর সেলিং প্রাইস কত হবে 150 টাকা পার কেজি কিন্তু তার প্রফিট পার্সেন্টেজ কত হবে 25% কিন্তু সে প্রফিট করবে মানে যেমন এই চারটার বেলা প্রফিট করছিল তার কিন্তু 25% প্রফিট তো এই ব্যাপারটা করতে গেলে যেহেতু এই প্রফিট এবং লসটা আমাদের কার উপর বোঝা যায় হচ্ছে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্যের উপরে বোঝা যায় তাহলে আমাকে আগে কিন্তু ক্রয় মূল্যের ব্যাপারটা নিয়ে একটু নিশ্চিত হতে হবে বোঝা গেল এই ব্যাপারটা করতে গেলে যেহেতু আমাদের ক্রয় মূল্যের উপরে পুরো ব্যাপারটা বোঝা যায় তাই জন্য আমাদের প্রত্যেকটা চা এই ফার্স্ট টাইপ সেকেন্ড টাইপ এবং ব্লেন্ড এদের কস্ট প্রাইস বা এদের যে তৈরি করার যে খরচা বা এদের যে উৎপাদন খরচা সেইটা কেনা দাম ব্যাপারটা পাবো এই দুটো হচ্ছে কেনা দাম আর এই দুটো মানে হচ্ছে মেশানোর পরে তাদের যে প্রতি কেজিতে যে দামটা দাঁড়ায় সেই দামটা আপনাকে বার করতে এটার কস্ট প্রাইস কত তোমরা ইজিলি বার করতে পারো আমি একটুখানি শর্টে দেখাচ্ছি যে এর সিপিটা তুমি ধরে নেবে রুপিস এক্স মানে কিন্তু প্রবলেম মেনশন করতে হবে এর সিপিটা তুমি ধরে নেবে রুপিস ওয়াই তোমাদের কিন্তু লিখতে হবে নিচে ঠিক আছে আর এর সিপিটা তুমি ধরে নেবে রুপিস জেড তাহলে কি গল্পটা দাঁড়ালো
আমি প্রত্যেকটার কস্ট প্রাইসটা আমি আগে বার করলাম। দেখো তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, দেখো তো x মাইনাস, কারণ এখানে লস হয়েছে, 20x by 100 equals to 80। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করবে 80x by 100 equals to 80, 80 কেটে গেল, তাহলে x equal to কত 100, অর্থাৎ SCP কত দাঁড়ালো 100 রুপি। ঠিক আছে, আর SCP কত দাঁড়ালো, তাহলে SCP টা দাঁড়ালো হচ্ছে রুপি 100। আর এবার SCP টার বেলাতে আসছে, দেখো SCP টার বেলায় কি দাঁড়িয়ে যাচ্ছে, দেখো যে y সেখানে কিন্তু প্রফিট হয়েছে y plus 25y by 100 is equals to 200। এখানে তুমি ক্যালকুলেশন করবে তাহলে এখানে যে সিপি দাঁড়ালো রুপিস 100 পার কেজি, এখানে সিপিটা দাঁড়ালো রুপিস 160 পার কত কেজি, এটা হচ্ছে এর ক্ষেত্রে দাঁড়ালো। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, এত রুপিস x পার, এখানে কিন্তু কত পার কেজি, এখানে কিন্তু রুপিস y পার কেজি, অর্থাৎ এখানে কিন্তু এই চাটা সে কত টাকায় কিনেছে, 100 টাকা পার কেজিতে কিনেছে, এই চাটা সে 160 টাকা পার কেজিতে কিনেছে। কেনার পর সে এবার মেশাবে, মেশানোর পর যখন সে বিক্রি করছে কত টাকা বিক্রি করছে, 150 টাকা। কিন্তু মেশানোর পরে দুটো চায়ের উপর যে সে ইনভেস্ট করেছে টোটাল a প্লাস b কেজি, তার ক্রয় মূল্যটা কি হিসেবে দাঁড়িয়ে দিচ্ছে, কারণ এটা তো কম দাম, এটা তো বেশি দাম, তার দুটো মেশালে নিশ্চয়ই 80 টাকা বা 200 টাকা 100 টাকা বা 160 টাকা থাকবে না, এর মাঝামাঝি কোনো একটা জায়গায় দামটা দাঁড়িয়ে যাবে। সেই দামটা কত, তাহলে এখানে কিন্তু 25% প্রফিট করার পরে সে কিন্তু 150 টাকায় বেচছে, তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে z plus 25z by 100 equals to কত 150। এখানে বিশেষ কিছু পড়বে 120 হবে মেবি, 125z by 100 equals to হচ্ছে 150। 5 দিয়ে 25 দিয়ে কাটো, this is 5, এটা হচ্ছে 6 and 520, so z equals to 120 rupees। তাহলে কি দাঁড়াচ্ছে, z এর ভ্যালু কত 120 রুপিস, আর ওখানে কস্ট প্রাইসের ভ্যালু কত 100 পার কেজি, এখানেও কিন্তু কত বেরিয়ে গেল 120 বেরোলো, অর্থাৎ এই যে চাটা তার দাম হচ্ছে 120 টাকা পার কেজি, এটা হচ্ছে এসি। তাহলে কস্ট প্রাইসে সবার পেলাম, এটা কতটা কিনেছিলাম আমি a কেজি, এটা লিখে নেবে, কিন্তু প্রবলেমে যখন করতে হবে তখন তোমরা এটা লিখে নিতে হবে, যদি প্রথম চায়ের a কেজির সাথে দ্বিতীয় চায়ের b কেজি মেশানো হলো, ফার্স্ট টাইম টি a কেজির সাথে সেকেন্ড টাইমটা কত মেশানো হচ্ছে b কেজি মেশানো হচ্ছে, এটা কিন্তু তোমাদের প্রবলেমে একটু মেনশন করে দিতে হবে। তো তারপরে তাহলে গল্পটা কি রকম দাঁড়াচ্ছে না, টোটাল এখানকার যে কস্ট প্রাইসটা কত, 1 কেজির দাম 100 টাকা, তাহলে a কেজির দাম কত 101, এখানে 1 কেজির দাম 160 টাকা, b কেজির দাম কত 160 b, মানে গুণ করে দিয়েছি, আর সেগুলোকে মেশানোর পরে মানে একবারে ঘেটে গুলে দেওয়ার পরে কি ব্যাপারটা হয়ে গেছে না, 1 কেজির দাম 120 টাকা, মোট কতটা চা তৈরি হয়েছে a প্লাস b কেজি, তাহলে a প্লাস b কেজির দাম কত 120 ইনটু a প্লাস b, এই দুটো সমান সমান, কারণ এই চা দুটো মিশিয়েই এই দিকটা তৈরি হয়েছে, তাহলে এখান থেকে তুমি পাবে 100 a প্লাস 160 b equals to 120 a plus 120 b, তাহলে এখানে কি দাঁড়িয়ে গেল 20 a সমান 40 b, তাহলে a is to b means 2 is to 1। ঠিক আছে, তাহলে দুটি চা কত অনুপাতে মেশানো হয়েছে, 2 type of tea mixed বা blend with blend
ইন দুই প্রকার চাপ দেখো আমি বেসিক্যালি অ্যাঙ্গলো বেঙ্গল মিডিয়ামে পুরোটা দেখাচ্ছি, সবটাই লিখে দিচ্ছি। সো 2 টাইপ অফ টি ব্লাইন্ডলি 2:1 রেশিও, মানে রেশিওটা কত অনুপাতে মেশানো হচ্ছে? 2:1 রেশিওতে মেশানো হচ্ছে। খুব সুন্দর একটি অঙ্ক, এটা তোমরা করে রাখতে পারো। এরপরে আমি আরো কয়েকটা অঙ্ক 10.2 তে এবার চলে আসছি। 10.2 তে আজকে বেসিক্যালি বেশি অঙ্ক সময় নেই, আমি 5 এর দাগে কয়েকটা অঙ্ক দিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তাকে বলেছে যে ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে 10.2 তে আমরা চলে এসেছি। তো 10.2 তে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে 5 এর দাগে। তাই ক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ পাবে। একটা কথা বলি দেখো, লাভ বা ক্ষতি এটা সাধারণভাবে কিন্তু ক্রয় মূল্যের উপরে ব্যবহার করা হয় সাধারণভাবে, কিন্তু যদি কোনো স্পেশাল কেসে উল্লেখ করা হয় তাহলে কিন্তু এই লাভ বা ক্ষতিটা তখন ক্রয় মূল্য নয় বিক্রয় মূল্যের উপরে ধরা হয়। এইখানে কিন্তু সেটাই বলেছে যে বিক্রয় মূল্যের উপরে শতকরা কত লাভ হবে। তাহলে আমি প্রথমেই ধরে নিই যে কস্ট প্রাইস ইকুয়ালস টু ধরে নিলাম 100, সেটা সেম ধরি। তাহলে প্রফিটটা কত, লাভটা কত? 20 টাকা। সেলিং প্রাইস, তারপরে কি বলছে? বিক্রয় মূল্যের উপরে লাভ কত? সেলিং প্রাইস কত? ওই 100 আর লাভ 20, 120 টাকা। 100 আর 20 দুটো মিলিয়ে কত? 120 টাকা। ঠিক আছে, তাহলে এবার আমি যদি বার করি যে প্রফিট উইথ রেসপেক্ট টু এসপি, প্রফিট উইথ রেসপেক্ট টু এসপি বিক্রয় মূল্যের সাপেক্ষে বা বিক্রয় মূল্যের উপর লাভ কত? লাভ বাই আগে থেকে কি হতো? ক্রয় মূল্য হতো, কিন্তু এখন একটু পাল্টে যাবে, এখন নিচেতে কি হবে? বিক্রয় মূল্য হয়ে যাবে। পার্সেন্ট লিখিনি, পার্সেন্ট আগে নিচেতে লাভ, লাভ বলতে যেটা আমরা সাধারণভাবে বার করতাম ক্রয় মূল্য, কিন্তু এই ক্ষেত্রে দেখো আমরা কি লিখবো? এখানে বিক্রয় মূল্য সাপেক্ষে যেহেতু বলেছি তাই জন্য নিচে বিক্রয় মূল্য লিখবো। নেক্সট যেটা আলোচনা করব যে প্রবলেমটা বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে লাভ করতে, এখানে কিন্তু আবার বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ মানে আমাকে প্রথমে ধরে নিতে হবে তাহলে এসপি টা কত? 100 টাকা ধরে নিই। তাহলে প্রফিট কত? প্রফিট মানে লাভ, লাভটা কত? 20 টাকা। তাহলে জিনিসটা কত টাকায় কেনা হয়েছিল? 100 থেকে 20 বাদ দাও, কত টাকা? 80 টাকা। এখানে কিন্তু কতটা বলার কোনো দরকার নেই। পার্সেন্টেজ অফ প্রফিট কত টাকা? না লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100, এখানে পার্সেন্টটাকে দিয়ে দিচ্ছি, ওই জন্য আমি রুপিস লিখছি। ঠিক আছে, তাহলে কত টাকা দাঁড়ালো? 25 টাকা। বোঝা গেছে?
নেক্সট যে কথাটা আমি বলবো সেটা দেখো আমের অঙ্ক অর্থাৎ 15 5-3 অঙ্কটা খুব সুন্দর একটি অঙ্ক। এটা অনেকই কনসেপ্টটা একটু আনতে গিয়ে তোমরা ভুল করে থাকো, তো আমি সেই অঙ্কটা দেখাচ্ছি। বলছে যে 110টা আম বিক্রি করে তুমি 120টা আমের দাম পেয়েছো, তাহলে শতকরা কতটা লাভ করেছো? তাহলে একটি আমের দাম একদম লিখবে, কি বললাম? একটি আমের দাম, একটা আমের দাম হচ্ছে এক্স টাকা, এটা কিন্তু মনে রাখবে। তাহলে ওয়ান ম্যাঙ্গো, একটি আমের দাম হচ্ছে কত? এক্স টাকা, ঠিক আছে? তাহলে 110টা আমের দাম কত? ঠিক আছে, 120টা আমের দাম কত? প্রফিট কত? পার্সেন্টেজ অফ প্রফিট কত? প্রফিট বাই সিপি ইনটু 100% দিলাম না, কারণ পার্সেন্টেজ দিয়ে দিয়েছি। তাহলে একটা কথা দেখো যে এখানে কিন্তু একটা আমের দাম আমি কত ধরলাম? যে প্রাইস অফ ওয়ান ম্যাঙ্গো, কস্ট প্রাইস অফ ওয়ান ম্যাঙ্গো হচ্ছে x টাকা, একটা আমের সিপি হচ্ছে x টাকা। তাহলে মোট সিপিটা কত? 110 ইনটু x, কারণ 110টা আম। আবার সে যখন বিক্রি করছে সে কত আমের দাম পাচ্ছে? 120টা আমের সে দাম পাচ্ছে। তাহলে 120টা আমের দাম কত? 120x, যদি বিয়োগ করছি, যদি বিয়োগ করলে হচ্ছে 120x মাইনাস 110x মানে 10x। তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট কত? 10x by 100, 10x into 100, that is 9 whole 1/9 rupees, 1/11 rupees। তাহলে এইভাবে তোমরা দেখো। নেক্সট আমি একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্কতে আসছি, সেটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট বা সমতুল্য ছাড়। খুব সুন্দর অঙ্ক দেখো, সমতুল্য ছাড়। ছয়ের অঙ্কটি প্রবলেমটি তোমাদের দেওয়া আছে যে একটি দ্রব্য পরপর 20%, 10% ছাড়ে বিক্রি করলে তার সমতুল্য ছাড়। তাহলে দেখো একটি দ্রব্যর আমি কস্ট প্রাইস ধরে নিচ্ছি 100 টাকা, এখানে কত টাকা দিয়েছে? যে 20% ডিসকাউন্টে বিক্রি করেছে, ছাড় যেটাকে আমরা বলি। আর এখানে আরেক জায়গায় ওই একই জিনিসটাকে বিক্রি করেছে তাহলে 100 টাকার জিনিস 20 টাকা ছেড়েছে, তাহলে 100 টাকা থেকে 20 টাকা বাদ দিলে এখানে তার দাম দাঁড়িয়েছে কত? 20 টাকা, ঠিক আছে? তাহলে আফটার গিভিং ডিসকাউন্ট, 20% ডিসকাউন্টের পরে দাম 20% ছাড়ের পরে দাম 80 টাকা। আবার 10% ছাড় দিয়েছে, তার উপর 10% ছাড়ের পরে দাম কত? না 80 মাইনাস 80, 10%
72 টাকা, তার মানে 100 ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো? 100 টাকার জিনিস তুমি কত টাকায় পাচ্ছ? প্রথমে 20% দাম দিয়ে, তাহলে এই জিনিসটার দাম হচ্ছে কত? দেখো তোমরা কিন্তু প্রথমে ওই জিনিসটাকে তোমরা 100 টাকায় কিনেছিলে, তারপরে কত টাকায় তুমি জিনিসটাকে বিক্রি করতে পারছো? না হচ্ছে 72 টাকা তুমি বিক্রি করছো। দিচ্ছ বটে 20% 10%, মোট মনে হচ্ছে যেন 30% ছাড়, কিন্তু 30% নয়। 100 টাকার জিনিস তোমরা কত টাকায় পাচ্ছ? না 72 টাকায় তোমরা পাচ্ছ। তার মানে যে সমতুল্য ছাড়, মানে 20 আর 10% এর ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টটা কত? বিয়োগ 72%, তাহলে কত পার্সেন্ট? 8। কারণ জিনিসটাকে তুমি যদি 100 টাকায় তুমি যদি কিনতে, বা যদি তুমি এভাবে হিসেব করো যে 100 বিয়োগ 72, 100 টাকার জিনিস 100 টাকায় কত পার্সেন্ট? 100 টাকার জিনিস তুমি অরিজিনালি কত টাকায় পাচ্ছ? 72 টাকায় পাচ্ছ। তাহলে নামে বলছো 20% বা 10% ডিসকাউন্ট, মানে মোট 30% ভাবছ, কিন্তু না, এই 20% এবং 10% ডিসকাউন্ট যদি পর পর দেওয়া হয়, তাহলে তার সাকসেসিভ ডিসকাউন্ট মানে সমতুল্য তার সমান ছাড়টা কিন্তু 20, 10, 30 টাকা না হয়ে যায় কত তখন? 100 থেকে 28, মানে 28%। এটা খুব সহজে বার করা যায়, একবারে হিসেবটা দেখো এরকম, P ইনটু 100, সরি 1 মাইনাস R1 by 100 into 1 minus R2 by 100 into 1 minus R3 by 100, এই ফর্মুলা। আর একটা ফর্মুলাটা কি ফর্মুলা তোমাদের মনে প্রশ্ন জানতে পারে, তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। এখানে P মানে কত? এইটা হচ্ছে P। আর R1 মানে কত? এইটা হচ্ছে R1। R2 মানে কত? এইটা হচ্ছে R2। যদি কোনো R3 থাকতো তাহলে সেক্ষেত্রে সেটাও হতো R3। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? P মানে 100 into 1 minus R1 by, R1 means 20 by 100 into 1 minus R2 কত? 10, that is 10 by 100, আর কিছু নেই। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে হবে 100 into 80 by 100 into 90 by 100, 100 100 0 0 0 0 কেটে গেলে দেখো 100 রুপিসের জিনিস অটোমেটিক কত টাকায় তুমি হাতে পাচ্ছ? তোমার যেটা পেয়েছিল ওখানে 72 রুপিস। ওয়ান লাইনার এটা, তাহলে একটা লাইনে তুমি এটা খুব সহজেই কিন্তু করে নিতে পারবে। 100 টাকার জিনিস তুমি 72 টাকা পেয়ে যাচ্ছ। তার মানে তোমার ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট, এই টার্মটার ইংলিশ হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট মানে ওই 20 আর 10% ছাড়ে ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত? 28%। খুব সুন্দর একটা অঙ্ক, তোমরা কিন্তু এটা করতে পারো। আজকে এখানেই শেষ করছি। এরপর তোমাদের চতুর্ভুজ এবং সামুদ্রিক ক্ষেত্রফলের সমস্যা আসবে। আরো যে সমস্যাগুলো তোমাদের হবে সেগুলো তোমরা বলবে। আরেকটি সমস্যা নিয়ে আমাকে আলোচনা করতে এসেছিল, ঠিক আছে? আমি 5 এর প্রবলেমটা তোমাদের আলোচনার জন্য পাঠিয়েছিল একজন, তো সেটা আমি একটু করার চেষ্টা করছি। খুব সহজ একটা অঙ্ক, পেজ 146 এর বাংলা বইতে, মানে 10.1 এর 5 এর প্রবলেম। আমি জাস্ট এটা একটু হিন্টস দিয়ে দেখিয়ে দিচ্ছি। হচ্ছে অমরবাবু একটি জিনিস 20% ক্ষতিতে বিক্রি করলেন, তিনি আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% তিনি লাভ করতেন। তাহলে একটি জিনিস তিনি 20% ক্ষতিতে তিনি কিন্তু বিক্রয় করেছেন, তিনি যদি আরো 200 টাকা বেশি দামে বিক্রি করতেন, তিনি 5% তিনি কি করতেন না, তিনি লাভ করতেন। তাহলে দেখো, ধরে নাও যে জিনিসটার দাম মানে কস্ট প্রাইস হচ্ছে কত? 10.1 এর 5 এর প্রবলেম, সিপি ইকুয়ালস টু ধরে নাও হচ্ছে 100x রুপিস। তাহলে তিনি কত টাকায় সেল করেছেন? 20% ক্ষতিতে। তাহলে 100x এর সাথে তিনি কত টাকা তিনি মানে এখানে ক্ষতি করেছেন? সেলিং প্রাইসটা কত? সেলিং 20% ক্ষতিতে। তাহলে 100x minus 20x রুপিস
তাহলে কত টাকায় তিনি বিক্রি করেছেন? 80x রুপিসে তিনি বিক্রি করেছেন। এবারে গল্পটা কি দাঁড়াবে? এবারে কিন্তু গল্পটা দাঁড়াবে দেখো যে আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% তিনি লাভ কিন্তু করতেন। তার মানে তিনি যদি এই টাকার সঙ্গে তিনি যদি আরো 200 টাকা বেশি, এই টাকাটা তিনি যদি বেশি টাকার মূল্যে বিক্রি করতেন, তিনি আরো কত টাকা লাভ করতেন? না 100x তো তার দাম ছিলই, এটা তার কস্ট প্রাইস ছিল, তার সঙ্গে তিনি তার 5% মানে এটা কত হতো তখন তার প্রফিট, মানে তার লাভ হতো। তাহলে এখান থেকে তোমাকে বার করতে হবে হচ্ছে 100x টা কত, তাই তো? তোমাকে চেয়েছে অঙ্কটাতে যে হ্যাঁ কস্ট প্রাইসটা কত। কস্ট প্রাইসটা খুব সহজ এখানে বার করাটা। এখানে হবে 125x ইকুয়ালস টু, তোমরা পাবে দেখবে 200, x ইকুয়াল টু 8, 100x ইকুয়াল টু কত? 800। এটা তোমরা ক্যালকুলেশন করবে, তাহলে কস্ট প্রাইসটা কত? দ্যাট ইজ রুপিস 800। এটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে? ওটা খুব ভালো হতো, তোমরা একটু নোট ডাউন করে নাও যে সেলিং প্রাইস 20% তিনি লসে বিক্রি করেছিলেন 80x রুপিসে। তিনি যদি এর সাথে আরো যদি 200 টাকা বেশি দামে তিনি বিক্রি করতেন, তাহলে 100x টাকা আর 5x টাকা তিনি এক্সট্রা মানে প্রফিট হিসেবে পেতেন। তাহলে এইটাও যা দাম আর এটাও তাই দাম, সেখান থেকে x পাচ্ছ, 100x পাচ্ছ, 100x এর কস্ট প্রাইস একটু বার করে দেবো। তো ছাত্ররা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, বন্ধুদের মাঝে বেশি বেশি করে এই লকডাউনের সময় পৌঁছে দিতে হবে। তো তোমরা আরো ভালোভাবে পড়াশোনা করো, এগিয়ে যাও। এবং এরপরে আমাদের আলোচনা আসছে ত্রিভুজ চতুর্ভুজ, বারবার বলছি সেটা তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওগুলো পরপর পেতে। এবং আজকের মতো এখানেই শেষ করছি।